নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকে তোমাদের সঙ্গে খুবই সহজ এবং হাতের কাছে থাকা মাত্র দু একটা উপকরণ দিয়ে ঝটপট একটা মুখরোচক সন্ধ্যের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে, যেটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর বাড়ির বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। এখন বৃষ্টির সিজন, এইভাবে বানিয়ে ফেললে বাজার থেকে কিনে আনার প্রয়োজন হবে না। তো চলো তাহলে মুখরোচক এই স্ন্যাক্স রেসিপিটি কীভাবে বানালাম ঝটপট শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জোয়ান। আর জোয়ানটা হাতের তালুতে একটু ঘষে দিয়ে দেবো, এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আমি এখানে আটার ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারো কিংবা আটা ময়দা মিশিয়েও এখানে তোমরা ব্যবহার করতে পারো। এবার শুকনো উপকরণ খুব ভালো করে একটু আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ এবং ভীষণই হেলদি টেস্টি আজকের এই স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল। আশা করছি এই রেসিপিটা তোমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে আর হাতের কাছে থাকা মাত্র দু একটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া হয়ে যায়। তো এখন তো বৃষ্টির দিন বন্ধুরা, যখন তখন সন্ধ্যের সময় বিশেষ করে মুখরোচক কিছু স্ন্যাক্স খেতে সবারই মন চায়। তো বাজার থেকে না কিনে এইভাবে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে ঝটপট তোমরা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো দেখো শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, তো দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা আমি ময়ান হিসেবে ব্যবহার করলাম। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতটা ভালো করে মেশানো হবে ততটাই মুচমুচে খাস্তা তৈরি হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা ভিডিও সম্পূর্ণ দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। ভিডিও না দেখে প্লিজ কেউ কমেন্ট করবে না। তো দেখো খুব ভালোভাবে এখানে আমার তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে দেখবে হাতে মুঠো করলে এইভাবে জড়ো হয়ে যাবে, খুব সহজে কিন্তু ভেঙে যাবে না। ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে, বোঝা যায়। তো এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ডো রেডি করে নেব। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাবে বন্ধুরা। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আমি নতুন নতুন কাজের উৎসাহ পেয়ে থাকি। তো জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর বারে বারে জলটা দিয়ে খুব ভালোভাবে একটা এই ডোটা আমি বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করলে হবে না, একটু টাইট করেই ডোটা বানিয়ে নেব। তো আটার এই ডো খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, খুব বেশি টাইটও না আর খুব বেশি কিন্তু এটা নরমও না। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, ঠিক এই ধরনের ডোটা কিন্তু রেডি করতে হবে। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব। এবার এই স্ন্যাক্সের জন্য ঝটপট আমি এখানে একটা পুর বা স্টাফিং রেডি করে নেব। এবার স্টাফিংটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো বন্ধুরা, খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 টেবিল চামচের থেকেও কম পরিমাণে এখানে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুনের কুচি। তো আমি এখানে রসুন কুচি করে ব্যবহার করেছি, তোমরা এখানে গ্রেট করেও ব্যবহার করতে পারো। প্রথমে রসুনটাকে দিয়ে 2-4 বার মতো একটু নাড়াচাড়া করে নেব। তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও এখানে একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতো আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা এবার দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এখানে মশলা আমার ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা হালকা বাদামি কালার চলে এসছে। এরপরে এখানে আমি দিয়ে দেব ঝালের জন্য তো লঙ্কার গুঁড়োটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঝাল ঠিক সেই বুঝেই দিবে। তো আমি এখানে 1/2 চা চামচ মতো ব্যবহার করলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো আর এখানে অল্প একটু চিনির ব্যবহার করছি, 2 চিমটির মতো হবে, তবে এটা পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে চিনিটাকে এখানে বাদ দিতে পারো। তো বন্ধুরা, এই যে সামান্যটুকু চিনি দিলাম, এই যে পুরের টেস্ট কিন্তু অনেকটাই ভালো আসবে। এবার দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিনিটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একদম লোতে রেখেছি। তো মিশিয়ে নেওয়ার পরেই এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লোতেই রাখবে, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে। এই আলু স্টাফিং বা আলুর মশলা রেডি করতে বা বানাতে খুব বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রান্না করে নিব, তাহলেই রেডি হয়ে যাবে।
এবার সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা হাতের কাছে থাকলে তোমরা এখানে কিন্তু ধনেপাতাটাও ব্যবহার করতে পারো, ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়। তো খুব ভালো করে দেখো গরম মশলা মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার আগে থেকে যে আটার ডোটা আমি রেডি করে এক সাইডে সরিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে এই ডোটাকে আবারও ভালো করে একবার ঠেসে নিতে হবে। এখন এখান থেকে আমি লেচি কেটে নেব। এখানে লেচিগুলো প্রথমে একটু বড় সাইজ করে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে আমি প্রত্যেকটা লেচি বানিয়ে নেব একটু বড় সাইজ করে। যেভাবে রুটি পরোটার জন্য আমরা লেচি বানাই তার থেকে কিন্তু একটু বড় সাইজ করে এই লেচিগুলো বানিয়ে নিচ্ছি। এবার প্রত্যেকটা লেচিকে নিয়ে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিতে হবে যাতে এগুলো বেলতে সুবিধে হয়। এবার একটা বেলন পিঁড়ি নিয়েছি, আর বেলন পিঁড়ির গায়ে দেখো বন্ধুরা সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার তোমরা কিন্তু চাইলে এখানে সামান্য একটু মানে আটার গুঁড়ো দিয়েও বেলে নিতে পারো, তবে তেলটা দিয়ে বেললে খুবই ভালো হয়। তো একটা লেচি নিয়ে নিলাম, দিয়ে এটাকে বেলে নেব। একটু পাতলা করেই বেলে নিতে হবে। তো একটা রুটি বেলে নিয়েছি, এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে একটা প্লেটের উপর রেখে দিচ্ছি। একইভাবে আবার একটা রুটি বেলে নেব। তো প্রথম অবস্থায় যে বেলন পিঁড়ির গায়ে তেল লাগানো আছে আলাদা করে এরপরে তেল লাগানোর প্রয়োজন নেই, তেল ছাড়াই খুব সুন্দর করে বেলে নেওয়া হয়ে যাবে। তো বন্ধুরা যতটা পারবে একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে এই স্ন্যাক্সগুলো অনেকটাই মুচমুচে খাস্তা হবে আর খেতে খুব ভালো লাগবে। তো একইভাবে আবারও একটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেল। এবার তোমাদের আমি ঝটপট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে আমি কিছুটা করে আলুর পুর এইভাবে দিয়ে দেব। তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, তাহলেই বুঝতে পারবে আমি ঠিক কিভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি 3টে পরপর দিয়ে দিচ্ছি, একটু করে কিন্তু এইভাবে ফাঁকা রাখতে হবে। তো আমি একসঙ্গে কিন্তু অনেকগুলোই বানিয়ে নেব, তার জন্য বড় করে রুটিটা বেলে নিয়েছি। এবার এই সাইডের অংশগুলোতে একটু করে জল লাগিয়ে দেব। তো একটা বাটিতে জল নিয়েছি, এইভাবে দেখো বন্ধুরা আঙুলের সাহায্যে জলটা চারদিকে লাগিয়ে দিতে হবে, তাহলে আর কোনোভাবেই খুলে যাবে না। একদম ইজি, খুবই সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। একবার ভালো করে তোমরা লক্ষ্য করলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এটা বানানোর জন্য মানে বানাতে কোনো রকম ঝামেলা নেই। যে প্রথমবার বানাবে সেও কিন্তু খুবই সুন্দরভাবে বানাতে পারবে। তো দেখো চারদিকে ভালো করে জলটা লাগিয়ে দিলাম, আর এই মাঝখান থেকেও কিন্তু এইভাবে জলটা লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতেই পারছো আমি ঠিক কিভাবে করে জলটা লাগিয়ে দিলাম। বাস হয়ে গেল। এবার আগে থেকে যে রুটিটা আমি বেলে রেখেছিলাম সেই রুটিটা এবার উপর থেকে এইভাবে আমি এর উপরে রেখে দিলাম। জল লাগানো জায়গাগুলোতে ভালোভাবেই সেট করে দিতে হবে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু জল লাগানো জায়গাগুলো ভালো করে এইভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। সাইডগুলোকে এইভাবে কেটে দিতে হবে, একটা চৌকো শেপ দিয়ে দেব। আর এই সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেব না, সব শেষে আবারও বানিয়ে নেব। তো তোমাদের কাছে নিশ্চয়ই এটা সহজ বলেই মনে হলো। তো কোনো রকম ঝামেলা নেই। এবার সাইডগুলো হালকা করে এইভাবে চেপে চেপে একটু মানে সেট করে দিতে হবে যাতে খুলে না যায়। তো সুন্দর একটা চৌকো শেপ করে আমার প্রত্যেকটা বানানো হয়ে গেল। এইভাবে সাইডগুলো আমি তুলে তুলে একটু করে সেট করে দিচ্ছি। আর এইভাবে বাকি যে মানে লেচিগুলো কেটে রেখেছি একইভাবে বেলে নেব, তারপরে বানিয়ে নেব। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা এখন মিডিয়াম গরম হয়ে গেছে, খুব বেশিও গরম করার প্রয়োজন নেই। এবার বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো একে একে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। আর তেলের হিট কিন্তু খুব বেশি করা যাবে না, তেলের হিট মিডিয়ামে রাখতে হবে।
তো কয়েকটা এর মধ্যেই ছেড়ে দিচ্ছি। আর এইগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তাহলে খুব সুন্দর করে মুচমুচে খাস্তা হয়ে ভাজা হবে আর ভীষণ সুন্দর একটা কালারও আসবে। গ্যাসের ফ্লেম কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না। আর দেখো সাইড থেকে একটু গরম তেল প্রত্যেকটা স্ন্যাক্সের উপরেই ছড়িয়ে দিচ্ছি, যাতে উপরের দিকটাও সুন্দর করে ভাজা হয়। এক সাইড যখন হালকা কালার ধরবে তারপরে এগুলোকে উল্টে দিতে হবে। তো আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি। দেখো এগুলো কিন্তু হালকা কালার ধরে গেছে। তো বন্ধুরা উল্টে পাল্টে 2 পিঠ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এবার তেল ঝরিয়ে আমি তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নিয়েই ফিরে আসছি। তো বন্ধুরা আমার এখানে সব স্ন্যাক্সগুলো রেডি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি, খুবই মুচমুচে খাস্তা। আর আমি এখানে টমেটো সস নিয়েছি, টমেটো সসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। টমেটো সস ছাড়াও তোমরা চায়ের সঙ্গে কিংবা শুধু মুখেও খেতে পারো। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা ঠিক কেমন লাগলো। তো বাড়ির সবাইও খেয়ে কতটা প্রশংসা করেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। কতটা মুচমুচে হয়েছে শব্দটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। তো দেখো বন্ধুরা কতটা খাস্তা হয়েছে। আলুর পুরে ঠাসা এই স্ন্যাক্স রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার পর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো কতটা সুন্দর মুচমুচে হয়েছে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। টাটা।